আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আমাদের সবক চলছে নুরানি কায়দার 10 নম্বর সবক, অর্থাৎ তাখতি নম্বর 10 ইকফা। এর আগের ভিডিওতে তাখতি নম্বর 10 ইকফার প্রথম পাঠ আমরা পড়েছি। এই ভিডিওতে পড়ব তাখতি নম্বর 10-এর দ্বিতীয় পাঠ। চলুন আরেকবার পড়ে নিই। তাখতি নম্বর 10 ইকফা, তানবিন বা নুন সাকিনের দ্বিতীয় কায়দা। তানবিন বা নুন সাকিনের দ্বিতীয় কায়দা। তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর, অর্থাৎ তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, রদ, ত, জ, ফা, কফ, কাফ। প্রিয় দর্শক, এই 15টি অক্ষর আপনাকে সকলকে মুখস্থ রাখতে হবে। কোরআন শরীফ শুদ্ধ পড়তে গেলে, কোরআন শরীফের পরিপূর্ণ হক আদায় করতে হলে আপনাকে এই নুরানি কায়দার প্রত্যেকটি কায়দা, আমাকে প্রত্যেকটি তাকতির যে কায়দাটা আছে ওই কায়দাগুলো সব মুখস্থ রাখতে হবে, ভালো করে বুঝতে হবে। যেমন আমরা তাকতি নম্বর 9-এ পড়েছি ইজহার। ইজহারের কায়দাটা আমাকে ভালো করে বুঝে মুখস্থ রাখতে হবে বা ভালো করে বুঝে নিতে হবে যে তানবিন নুন সাকিনের পরে, তানবিন বা নুন সাকিনের পরে হুরুফ ইকফার 15টি অক্ষর এলে তানবিন নুন সাকিনকে একালিফ গুণনা করে পড়তে হয়। তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর যদি আসে তাহলে বিনা গুণনায় পড়তে হয়। তাহলে এই 6টি অক্ষর এলে তানবিন নুন সাকিনকে বিনা গুণনায় পড়তে হয়। আর এই 15টি অক্ষর যদি আসে তাহলে তানবিন নুন সাকিনকে একালিফ গুণনা করে পড়তে হয়। ইজহারে গুণনা হবে না, ইকফাতে গুণনা হবে। এই কায়দাটা আমাদেরকে ভালো করে বুঝে মুখস্থ রাখতে হবে এবং বুঝে নিতে হবে, তাহলে আমরা কোরআন শরীফ অবশ্যই সহি পড়তে পারবো। তো প্রত্যেকটা তাকতিতে 1 নম্বর তাকতি থেকে নিয়ে আমাদের নুরানি কায়দায় 27 নম্বর তাকতি পর্যন্ত আছে। ওই 27টা তাকতি আমাকে ভালো করে বুঝে নিতে হবে, তাহলে আমরা কোরআন শরীফ অবশ্যই সহি পড়তে পারবো। তো চলুন শুরু করি। তাখতি নম্বর 10 ইকফা, তানবিন বা নুন সাকিনের দ্বিতীয় কায়দা। তানবিন বা নুন সাকিনের পরে হুরুফ ইকফার 15টি অক্ষর, অর্থাৎ তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, রদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকফায়ে হাকিকি বলে। প্রিয় দর্শক, এর আগের ভিডিওতে আমরা এই কায়দাটা পড়েছি। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এইখানটা আমাদের কায়দা অনুযায়ী পড়া হয়েছে, ইজারা করে পড়া হয়েছে আগের ভিডিওতে। আমরা আরেকবার রিডিং পড়ে নিই। আনতা মুনযিরু, আনতা মুনযিরু কিরামান কাতিবিনা, কিরামান কাতিবিনা, কুনতু তুরাবান, কুনতু তুরাবান, ইয়াতীমান ফাআওয়া, ইয়াতীমান ফাআওয়া, মান দাখালাহু, মান দাখালাহু উনসা মিন শাইইন, উনসা মিন শাইইন নারান যাতা। প্রিয় দর্শক, আমাদের এখান থেকে এই ভিডিওতে ইজারা করে পড়া হবে। দেখুন, নুন আলিফ জাবার না, এটি আলিফ মাদ্দা এক আলিফ টান হবে। র দু জাবার রং, দু জাবারের সাথে আলিফটা পড়তে হবে না। এই আলিফটা পড়তে হবে, কখন পড়তে হবে পরের ভিডিওতে আসবে, তখন আপনাদেরকে বলে দেওয়া হবে। র দু জাবার রং, র দু জাবার রন পড়বেন না, র দু জাবার রন পড়বেন না, র দু জাবার রং। কারণ তানবিনের পরে হুরুফ ইকফার 15টা অক্ষরের মধ্যে জাল এসছে, তাই তানবিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। রং না, রং, এই না একালিফ টান হবে, রং একালিফ গুণনা হবে। তো দুটো এই টান এবং গুণনাকে সামঞ্জস্য করতে হবে, সমান সমান করতে হবে। না রং, জাল আলিফ জাবার জা, এটি আলিফ মাদ্দা, তা জাবার তা, জাতা, জাতা, না রং জাতা।
নারং যাতা ফা জবর ফা হরকত লাম নুন জবর লং নুন সাকিন হুরুফ ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসছে বলে নুন সাকিনকে এক আলিফ গুণনা করে পড়তে হবে, অর্থাৎ এটা ইকফার কায়দা। ফালাং ফালাং ফা জবর ফা লাম নুন জবর লং ফালাং তা জবর তা জিমজির জি তজি জিমজির জি তজি ফলং তজি দাল জবর দা তজিদা ফলং তজিদা ফলং তজিদা ফা জবর ফা লাম নুন জবর লং ফলং তা জবর তা জিমজির জি তজি দাল জবর দা তজিদা তজিদা ফলং তজিদা ফলং তজিদা ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াউমা ইয়া ওয়াও জবর ইয়াও ওয়াও সাকিন ডান দিকে জবর এসছে ওয়ালিন বলে হালকা আওয়াজে বা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মিম জবর মা জবরকে হরকত বলে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়াউমা ইয়াউমা ইয়া নুন পেশ ইয়ুং এটি নুন সাকিনের পরে হুরুফ ইকফার 15টি অক্ষরের মধ্যে ফা এসছে, তাই নুন সাকিনকে এক আলিফ গুণনা করে পড়তে হবে। নুন সাকিন তানবিন এলেই আপনাকে এই পরের অক্ষরটা দেখতে হবে। যদি হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে হয় তাহলে গুণনা হবে না, ইয়া নুন পেশ ইউন হবে ইউন, ফা এসছে বলে ইয়ুং, আর হালকির 6টি অক্ষর এলে ইয়ুং। ইয়াউমা ইয়ুং ফা জবর ফা খফেশ খু ফাখু ইয়াউমা ইয়ুং ফাখু ইয়াউমা ইয়ুং ফাখু ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াউমা ইয়া নুন পেশ ইয়ুং ফা জবর ফা খফেশ খু ফাখু ইয়াউমা ইয়ুং ফাখু মিম নুন জবর মাং তো এসছে ইকফা মাং তো জবর তো গইন খারা জবর গ তো গ মাং তো গ মাং তো গ আইন নুন জবর আং আইন নুন জবর আং জদিয়া জবর জয় আং জয় আং জয় আং জয় ফাজির ফি আং জয়ফি আং জয়ফি আইন নুন জবর আং জদিয়া জবর জয় ফাজির ফি জয়ফি আং জয়ফি আং জয়ফি আইন নুন জবর আং রিকফা জদিয়া জবর জয় এটি ইয়ালিন ইয়া সাকিন ডান দিকে জবর ইয়ালিন বলে নরম আওয়াজে বা হালকা আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ফাজির ফি জেরকে হারকাত বলে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াইফি আং ওয়াইফি আং ওয়াইফি মিম নুন জবর মাং ইকফা সা এসছে মাং সা জবর সা কফে শুকু সাকু এ দুটি হারকাত সাকু জবর হারকাত পেশ হারকাত লামতা জবর লাত লামতা জবর লাত ثقلت من ثقلت من ثقلت ميم نون زبر من ثا زبر ثا قف شقو ثقو من ثقو لم تا زبر لت ثقلت من ثقلت همزة نون زبر أن নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে যা এসছে, তাই নুন সাকিনকে এক আলিফ গুণনা করে পড়তে হবে, অর্থাৎ এটা ইকফার কায়দা। আং জালাম জবর জাল আং জাল আং জাল নুন আলিফ জবর না আলিফ মাদ্দা টান হবে আং জাল না আং জাল না আং জাল না হামজা নুন জবর আন আন পড়বেন না, আন হলে ইজহার হয়ে যাচ্ছে জাহির হয়ে যাচ্ছে। হামজা নুন জবর আং আং কারণ ইকফা করতে হবে যা এসছে বলে। আং জালনা ইয়া নুন জবর ইয়াং ইয়াং ইয়া নুন জবর ইয়ান পড়বেন না, কারণ এটা গুণনা করতে হবে। ইয়ান পড়লে গুণনা হচ্ছে না, আর ইয়া নুন জবর ইয়াং পড়লে গুণনা হচ্ছে। জফে জু এই জ হচ্ছে হুরুফ ইকফা, তাই গুণনা হচ্ছে। ইয়াং জু রওয়াফে শুরু ওয়াও মাদ্দা ওয়াও সাকিন ডান দিকে পেশ থাকলে ওয়া মাদ্দা বলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। যেখানেই ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকবে সেটাই হবে ওয়া মাদ্দা, আর ওয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাই ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়া মাদ্দা বলে ওয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ইয়াং জুরু নুন জবর না
ইয়ানজুরুনা, ইয়া নুন জবর ইয়াং, জ পেশ জু, র ওয়াও পেশ রু, নুন জবর না, জুরুনা, ইয়ানজুরুনা। প্রিয় দর্শক, আমাদের বানান করে এবং ইজারা করে পড়া হলো। এরপর আমরা পুরো সবকটাই রিডিং পড়ে নেব। চলুন। আনতা মুনযিরু, আনতা মুনযিরু কিরামান কাতিবিনা, কিরামান কাতিবিনা, কুনতু তুরাবান, কুনতু তুরাবান, ইয়াতীমান ফাআওয়া, ইয়াতীমান ফাআওয়া, মান দাখালাহু, মান দাখালাহু, উনসা, উনসা মিন শাইইন, উনসা মিন শাইইন, নারান যাতা, নারান যাতা, ফালান তাজিদা, ফালান তাজিদা, ইয়াউমা ইউনফাখু, ইয়াউমা ইউনফাখু, মান তাগা, মান তাগা, আন যাইফি, আন যাইফি, আন যাইফি, মান থাকুলাত, মান থাকুলাত, আনজালনা, আনজালনা, ইয়ানজুরুনা, ইয়ানজুরুনা। তো প্রিয় দর্শক, আমরা যে সবকটা পড়লাম তাখতি নাম্বার 10 ইকফার কায়দা, ইকফার কায়দা পড়লাম। এর পরের ভিডিওতে আমরা পড়ব তাখতি নাম্বার 11, তাখতি নাম্বার 11 কলকলাহ। এর পরের ভিডিওতে পড়ব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই চ্যানেলের মধ্যে যারা আমরা নতুন দেখছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।